এই পদ্মা সেতু হওয়ার আগে যখন ফেরি চলে সেই সময় আমি আর মাওলানা লিয়াকত সাহেব উঠছি ফেরিতে। ওই মাথাতে ফেরিতে একজন মার মার করে লোক চোট চিরতে চিরতে দৌড়ে এসে আমারে ধরছে জড়াইয়ে। বড় একজন ওই ধারে গাড় চলে গেছে মুখ মাথা, ও যাইয়ে গাল ভরা সেই খয়ের দিয়ে কাঁচা সুগর দিয়ে পান খাইয়ে মানে মেজেন্টি লাল বানায় ফেলাইছে। ও যে ভাসে যে হাসিয়ে দিয়েছে না কান্দিয়ে দিয়েছে আল্লাহ জানে, ফক ফক করে আমার পিঠ স্প্রে হয়ে গেছে, পুরো সাদা জামা লাল হয়ে গেছে। কাজটা হল লিখি এত আমি আর জামা আনি না, আমি এই জামা গায়ে দিয়ে কীভাবে অজে যাবো কয় যে হুজুর নামেন, আমি সাবান দিয়ে ধুয়ে দেবো, আমি সহ্য হতে পারিনি, খুশিটা লাগ আসছি না কাঁদছি তাই নিজেই টের পাইনি। এত ভালো ভালো না। সামনের বার বসে কথা বলতে যে একেবারে মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা বলে। আমার মুখে একটা গন্ধ আছে, অবশ্যই একটা গন্ধ আছে, যত বয়স বাড়ে গন্ধটা পেটের থেকে তৈরি হয়। নিজের গন্ধ নিজে কখনো টের পাওয়া যায় না। আমার মুখের গন্ধ আপনি টের পাবেন, আপনার মুখে একটা গন্ধ আছে আমি টের পাবো। এই গন্ধটা অত্যন্ত খারাপ, মুখের গন্ধটা ও খুবই খারাপ লাগে। কেরকের তো খুবই বেশি গন্ধ। নাকের সাথে নাক মিশিয়ে দিয়ে মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা বলবে, আর ওই ফক ফক করে সে গন্ধ আইছে, পেটটা ভুলিয়ে যাচ্ছে, গ্যাস বেরিয়ে যাচ্ছে। পরিমাণ মতো দূরত্ব বজায় রেখে কথা বলবে। কষ্ট পেলেন নাকি? আদব শিখতে হবে। আদব তাজস্তে আজলত পে ইলাহি বেনে ভর সারবে রোহার যাকে খাই। আদবের তাজ মাথায় রাখবেন, সব জায়গায় সম্মান পাবেন। এরপরে আমি যার সাথে সাথে আমার হ্যান্ড ব্যাগ, ছোট হাতের ব্যাগটা নিয়ে হুজুর হুজুর আমার কাছে দেন, ওর মধ্যে তো আমার মাল রয়েছে। আপনি যত্ন করে নেছেন, কিন্তু আপনি যত্নই করার নিয়ত করতেছেন, আপনার কোনো খেয়ানতের উদ্দেশ্য না, নিয়ে রাখছেন। ওদিকে পিছনে চোর বসে রয়েছে, ও ওত পাইতে রয়েছে, ওই ব্যাগের ভিতরে কিছু মারিং দিতে হবে। ও কায়দায় ভিতরের থেকে মোবাইলটা ইত্যাদি ইত্যাদি নিয়ে গেছে, আপনি তা জানেন না। যখন ব্যাগটা আমার কাছে দিয়েছেন দেখি ব্যাগের মধ্যে অনেক কিছু নাই। সারা জীবন করে আপনার প্রতি আমার সন্দেহ থেকে যাবে, আপনি নিয়ে এই কাম করছেন। এই কোটটা খুলছি, খোলার সাথে সাথে একজন নেওয়ার জন্য হয়তো হাত বাড়াইতে পারে। কোটের ভিতরে আমার মাল রয়েছে, যদি এই কোট আপনার রাতের ওর ভিতরে মাল হারাই যায় তাতে তাল নষ্ট হয়ে যাবে। এই কোটও নেওয়া যাবে না। বৃষ্টি মুড়ি আমি ছাতি মুড়ি দিয়ে আটতেছি, একজন খেদমতের নিয়ে আসছে, হুজুর আমার কাছে ছাতি দেন। এক ছাতিতে দুইজন গেলি কেউ শুকনো থাকবে না, দুইজন বেসবে। এরপরে আমার হাতেরতে নিয়ে সে ঠিক মতো মাথায় দেয়, আর আমি সাইসের তল দিয়ে ঘুরি। পুরো ছাতির বাড়িতে আমি ভিজে গেছি, সে বাস সই সালেম শূন্য। আপনার এই খেদমত কিরা করতে করছে। নামার সাথে সাথে জুতো জোড়া একজন নিয়ে, কুজুর আমি জুতো জোড়ারি, সে জুতো নিয়ে কায়দা মতো জায়গা সারিয়ে থুয়ে চলে গেছে বাড়ি। আমি বেরোনোর সময় খালি বা জুতো তালাশ করি। এই সব দিক খেয়াল রাখা, এগুলো সচেতনতা, হুঁশিয়ারি। খেদমতের জন্য কি দরকার এগুলো দেখতে হবে। নবী পাক বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আখিরাতের প্রতি যদি বিশ্বাস রাখো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। মেহমান যেমন তার রুচি যাচাই করে সেভাবে তাকে ইকরাম ইহতিরাম করা, তার মেহমানদারি করা, এটা ঈমানের অঙ্গ। খুচরো কয়টা কথা এসে গেল বললাম। আল্লাহ পাক আমাদের বুঝার আমল করা তৌফিক দান করুন। সব আদবগুলো কমপক্ষে মুস্তাহাব, কমপক্ষে মুস্তাহাব। আর মুস্তাহাবও এটা ইবাদত, মুস্তাহাব আমল। আল্লাহু আকবার। আমরা আমল করি, মুস্তাহাব করি, সুন্নত করি, ওয়াজিব করি, ফরজ করি, বিভিন্নভাবে আমল করি। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, মসজিদ, মাদ্রাসা, তবলিগ, চরমোনাই, দান, খয়রাত, যত নেকামল করি, এই নেকামলকে রাখার একটা জায়গা আছে, নেকামলকে রাখার একটা পাত্র আছে। এই নেকামল রাখার যে পাত্র, ওই পাত্রের নাম আমল নামা। পাত্রের নাম কি? একটু মস্ক করি। পাত্রের নাম কি? আমল নামা। ধান রাখেন বস্তায়, গম রাখেন বস্তায়, চাউল রাখেন বস্তায়, এই সমস্ত মাল রাখতে যে পাত্র তার নাম বস্তা, ঠিক না? তা আমার আপনার আখেরাতের আমল, আখেরাতের মালের নাম হলো নেকি। নেকি রাখার একটা বস্তা আছে, এই বস্তার নাম আমল নামা। বস্তার নাম কি? আমল। দুনিয়ার যত মাল আছে, এই মাল রাখতে যে বস্তা, এই বস্তা কোম্পানির থেকে তৈরি হয়। বস্তা বানায় কিভাবে? দোপাট্টা একটা কাপড় হোক বা সালার চট হোক, এই দোপাট্টাটার 3 পাশে সেলাই দিতে হয়।
লম্বা বডিতে দুই পাশে দুইটা সেলাই, আর নিচে তলায় একটা সেলাই। খেয়াল করতে হবে কিন্তু। বস্তা বানাইতে তিন পাশে সেলাই আর এক মুখ খালি রাখতে হয়, খোলা রাখতে হয়। ওই খোলা মুখ দিয়ে ঢুকে তারপরে সেই মুখ বাঁধতে হয়। এই না বস্তা? আল্লাহ, কোম্পানির থেকে আপনি বস্তা কিনে নিয়ে আসছেন, বস্তা কোম্পানিতে যখন বানায় তখন বানানোর ভিতরে সেলাই হয়, দুই একটা বস্তা অ্যাক্সিডেন্টলি তলার সেলাই বাদ পড়ে যায়। এরকম হতে পারে কি না? পলিথিন কেনেন, সব পলিথিনের কি তলা ঠিক থাকে? দুটি একটা তলা লিক থাকে না, সেলাই হয় নাই, স্টিপ হয় নাই, টাইট হয় নাই, এরকম থেকে যায়। তা আপনি বস্তা কিনে নিয়েছেন 50টা, উঠোনে ধান আছে, বস্তা ভরবেন, দিন ভরে ধান সুন্দর করে শুকোই টুকোইয়ে সন্ধ্যার পরে বা ঈশান নামাজের পরে নিয়ত করছেন 2 বাপ বেটায় ধানগুলো বস্তায় ভরবেন। তো গাদি মেরে বস্তা কিনে নিয়ে আসছেন, প্রথম যে বস্তাটা ধরছেন দুর্ভাগ্যবশত ওই বস্তার তলায় সেলাই নাই। অন্ধকারে ছেলেরে বলছেন তুই বস্তার মুখ ধর, আর বাপে আপনি বস্তায় ধামা ভরিয়ে ধান ডালতেছেন। 50 মণ ধান 50টা বস্তায় ভরবেন, 50 বস্তা নিয়ে প্রথম বস্তা ধরছে ছেলে, আর আপনি ধান ডালতেই তালে আছেন, ডালতেই তালে আছেন, পুরো 50 মণ এক বস্তার মধ্যে ডালছেন, তবুও বস্তা ভরে না। মার খাইছে কোথায়? বস্তার তলায় সেলাই নেই। আমার এই গল্প আর উদাহরণটা সূরাতে মাসালা, বেখেয়াল করবেন না। বস্তার দুই পাশে সেলাই আছে, বস্তার মুখ খোলা আছে, বস্তার তলায় যদি সেলাই না থাকে, সারা রাত ভরে বস্তার মধ্যে ধান গম আর সরিষা যাই ঢুকান, কোনো দিনও বস্তা ভরা যাবে না। কথা বলেন? এবার বস্তার ভিতরে যদি মাল জমা করতে হয় তাহলে বস্তার তলায় সেলাই দিতে হবে। প্রাথমিক একটা সেলাই দিলে বস্তার ভিতরে মাল থাকবে, তবে এক সেলাইতে বস্তার তলাটা ঝুঁকি থেকে যায়, একটা সেলাই কেটেও যাওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে সুন্দর হয় যদি 2টে সেলাই দেয়, তার চেয়ে ভালো হবে যদি আরেকটা 3 নম্বর সেলাই দেয়, 4 নম্বর আরেকটা সেলাই যদি দিয়ে দেয়, একে একে বস্তার তলায় 1 2 3 4টে সেলাই যদি দেয়, সাইডের সেলাই কেটে যেতে পারে, বস্তার অন্য জায়গা মাইর খাইতে পারে, বস্তার তলা নেওয়ার কোনো টেনশন থাকে না। ঠিক না? এবার বস্তার তলায় 1 2 3 4টে সেলাই দিয়া বস্তারে মাটির উপরে রাইখা আজকে বস্তা ভরে রাখছেন, 1 বস্তা ধান দিয়ে বস্তা ভরা মাটির পর রেখে দিয়েছেন, আগামীকাল এসে দেখেন বস্তার অর্ধেক হয়ে গেছে। আপনি সন্দেহ করছেন বউ মনে হয় বস্তাতে অর্ধেক ধান বিক্রি করছে চুরি করিয়া। বউরে বলতেছেন কি ব্যাপার, ভরা বস্তা অর্ধেক হয়ে গেল কিভাবে? তুমি কি এর থেকে চুরি করে বিক্রি করছো? বউ কয় আজে বাজে কথা বলবেন না, আমি হুজুরদের কাছ থেকে শুনছি স্বামীর সংসারের মাল খেয়ানত করলে বরকত থাকে না। আমি সদর সাপের বেশি জ্বরের মধ্যে পড়ছি, স্বামীর সংসারে মাল খেয়ানত করা যায় না, এগুলো নিষেধ, আমি সেই থেকে আমল করি, আল্লাহর কসম আমি বেচি নাই। বস্তার তলার দিকে খবর না নিয়া আবার বাকি যেটুক খালি হয়েছিল আজকে সেটুকু ভইরা আবার বস্তার মুখ বেঁধে রাখছেন, আগামীকাল এসে দেখেন বস্তা আবারও 3 ভাগের 1 ভাগ খালি। ঘটনা কি বুঝতে পারেন না? এবার বস্তাটা ধরে টান দিয়ে উঁচা করছেন, দেখি বস্তার তলায় সেলাই আছে কিনা, সেলাই দেখেই তো আমি মাল রাখলাম। বস্তার তলায় সেলাই দিয়েছিলেন, সেলাই ঠিকই আছে, কিন্তু বস্তার তলায় 3টে ইঁদুর লেগে গেছে। একটা বিলে ইঁদুর, আর একটা ডুয়ার ভিতরে থাকে মাইটে ইঁদুর, আর একটা ঘরের চিপা চাপার মধ্যে থাকে খেতা কাপড়ের মধ্যে ছোট ইঁদুর। আমাকে ওই দিক কয় শৈলে ইঁদুর, কি কয়? শোলা ইঁদুর। 3টে ইঁদুরই বস্তার তলায় দিয়ে ফুটো কইরা আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে মাল ভরিয়ে বেলাইছে তলে। সারা জীবন পরে এই ইঁদুরগুলো যদি তলায় থাকে তাহলে যত সুন্দর বস্তা হোক না কেন, আপনি ধান আজকে রাখবেন, কালকে কিছু না কিছু খালি হয়ে যাবে, বস্তা ভরতে পারবেন না, বস্তা খালি হতেই থাকবে। কথা বলি ঠিক কি ঠিক না? আল্লাহর এক বুজুর্গ, যেই হুজুরি কথা বললাম উদয়পুর ফেরিঘাটের, উনার কাছ থেকে শেরটা শুনেছিলাম, সে সময় ছেলেবেলায় শুনছি, শুধু শুনছি আর মুখস্থ হয়ে গেছে, বুঝি নাই ঘটনা। এখন দেখি যে জাগা মতো মিলে গেছে। উনি বলতেন আই বেরাদার দফে আউয়াল মুশকুন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন,
বাদা জাদার কিসে গন্ধম নুসকুন, বাদা জাদার কিসে গন্ধম নুসকুন। ও ভাই, বস্তার তলার থেকে আগে ইঁদুর মাইরা সাফ করো, তারপরে বস্তার তলার সেলাইটা ঠিক করে দে, তারপরে মাল ঢুকাও, তাহলেই বস্তা ভরবে, নইলে কোনোদিন বস্তা ভরতে পারবা না। দুনিয়ার বস্তার যেমন তলায় সেলাই দেওয়া লাগে আর তলের থেকে নিচের থেকে ইন্দুর মেরে সাফ করা লাগে, আপনার নেক আমলের একটা বস্তা আছে, ওই বস্তার তলায় সেলাইটা দিয়ে সারা জীবন ভরে যত মাল বস্তার মধ্যে ঢুকাবেন, নেক আমল ঢুকাবেন, অবশেষে আপনার খালি হাত বস্তার মধ্যে কিছু থাকবে না। এজন্য আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, মান